আজ আমি আপনাদের একটা বাস্তব রেস্কিউয়ের গল্প বলতে যাচ্ছি, যেটা ঘটেছে এক গ্রামের একদম প্রান্তের বাড়িতে। সকাল সকাল খবর এলো, এক বাড়ির পাঁচিলের কোণের মধ্যে একটা বিশাল কালো গোখরা সাপ লুকিয়ে বসে আছে। শুনেই মনে কেমন ভয় কাঁপুনি ধরিয়ে দিল, কারণ গোখরা মানেই ভয়, বিষ আর উত্তেজনা। বাড়ির লোকজন প্রথমে বুঝতে পারেনি, কিন্তু একটা বিড়াল হঠাৎ চিৎকার করতে করতে পালিয়ে যায়, তখনই সন্দেহ হয় কিছু একটা আছে। তারা গিয়ে দেখল, পাঁচিলের কোণের নিচের ফাঁকে কিছু একটা কালো রঙের নড়ছে। ভালো করে আলো ফেলে দেখা গেল সেটা একটা বিশাল গোখরা সাপ ফনা তুলে বসে আছে। সাপটা বৃষ্টির কারণে বাইরে থেকে আশ্রয় নিতে এসে কোণের ভেতরে ঢুকে গেছে। বাড়ির লোকজন ভয় পেয়ে চিৎকার শুরু করে দেয়। বাচ্চারা ঘরের ভেতর কান্নাকাটি করছে, কেউ বাইরে বেরোতে পারছে না। তখন একজন ফোন করে শেখ সেলিম রেস্কিউ টিমকে খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি, শেখ সেলিম, আমার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যাই। পৌঁছে দেখি চারপাশে ভিড়, সবাই ভয় আর কৌতূহলে দাঁড়িয়ে আছে। আমরা প্রথমেই সবাইকে একটু দূরে সরিয়ে দিই, কারণ সাপ যদি ভয় পায় তাহলে বিপদ বাড়বে। আমি ধীরে ধীরে পাঁচিলের পাশে গিয়ে দেখি ফাঁকটা খুব সরু, কিন্তু ভিতরে সাপটা মোচড় দিয়ে বসে আছে। ফনা তুলে তাকিয়ে আছে, যেন কেউ কাছে এলেই আঘাত করবে। আমি প্রথমেই ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, বন্ধুরা, এমন বাস্তব রেস্কিউ যদি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও। তারপর শুরু হলো আসল রেস্কিউ কাজ। আমি স্টিকটা আলতোভাবে ফাঁকের ভেতর ঢুকিয়ে দেখলাম সাপটা ঘুরে বসে আছে। তখন সেটাকে একটু নড়াতে হলো। হঠাৎ সাপটা ফোঁস করে শব্দ করতে লাগলো, মুখ খুলে বিষের দাঁত দেখাচ্ছে। আমি শান্তভাবে সেটা নড়াচড়া রুক্ষ করছিলাম, যেন ঠিক সময়ে ধরতে পারি। আমার টিমমেট ব্যাগ নিয়ে পাশে দাঁড়িয়ে আছে, সবাই প্রস্তুত। আমি ধীরে ধীরে স্টিকটা নামালাম আর সঠিক মুহূর্তে সাপটার মাথার দিক থেকে চেপে ধরলাম। গোখরা সাপটা মোচড়াতে লাগলো, কিন্তু আমি ছাড়িনি। আলতোভাবে ভেতরে ঢুকিয়ে দিলাম। চারপাশে তখন হাততালি পড়ে গেল, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাড়ির লোকজন বলল, বাঁচালেন ভাই, আপনি না এলে আজ জানি না কি হতো। আমি হাসতে হাসতে বললাম, ভয় পেও না, সাপ প্রকৃতির অংশ, ওরা শুধু আশ্রয় খোঁজে। তাই সাপ দেখলে রেস্কিউ টিমকে খবর দিও, মেরে ফেলো না। তারপর আমি আবার ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, বন্ধুরা, যদি এমন বাস্তব রেস্কিউ পছন্দ করো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও। তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। এরপর আমরা সাপটাকে ব্যাগে রেখে গ্রামের পাশের ঘন জঙ্গলের দিকে রওনা দিলাম। পথে বৃষ্টি বাড়তে লাগলো, কিন্তু আমরা থামিনি। সাপটাকে তার প্রকৃত জায়গায় ফিরিয়ে দেওয়া ছিল আমাদের দায়িত্ব। পথে আমি আবার বললাম, ভিডিওটা দেখছো তো? তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও বন্ধুরা। অবশেষে আমরা পৌঁছালাম জঙ্গলের গভীরে। জায়গাটা ছিল নিস্তব্ধ, কুয়াশা আর বৃষ্টির শব্দ মিশে গেছে। আমি ব্যাগ খুলে দিলাম আর সেই বিশাল কালো গোখরা সাপটা ধীরে ধীরে মাথা তুলল। কয়েক সেকেন্ড চারপাশ দেখে সে মাটির ওপর দিয়ে গা ছড়িয়ে চলে গেল জঙ্গলের ভেতরে। সেই দৃশ্যটা ছিল অসাধারণ। ওর কালো গায়ে বৃষ্টির ফোঁটা ঝলমল করছিল, যেন প্রকৃতি নিজেই বিদায় জানাচ্ছে। আমি তখন ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, বন্ধুরা, এমন রেস্কিউ যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। শেখ সেলিম রেস্কিউ টিম প্রতিদিন এমন বাস্তব ঘটনা নিয়ে হাজির হয়। এরপর বাড়ির লোকজন আর আশেপাশের মানুষরা আমাদের ধন্যবাদ জানালো। সবাই বলল এখন তারা সাপ দেখলে ভয় পাবে না, বরং রেস্কিউ টিমকে ডাকবে। আমি বললাম, এই সচেতনতার জন্যই আমরা কাজ করি। শেষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি আবার বললাম, দোস্তরা, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না থাকলেই কাজ করা সম্ভব না। তাই এখনই সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও। শেখ সেলিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখন আমরা ওকে একটা বড় প্লাস্টিক বক্সে ঢোকাবো, যাতে নিরাপদে রাখা যায়। বন্ধুরা, দেখো কি সুন্দরভাবে সাপটা মাথা তুলেছে, একদম ফনা তুলে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তটাই সবচেয়ে বিপজ্জনক, তাই দূর থেকে ভিডিও করো, কাছে এসো না। এখন ধীরে ধীরে ঢুকিয়ে দিচ্ছি ওকে বক্সের ভেতরে। চল, সাবধানে সাবধানে। হ্যাঁ, ঢুকে গেল গোখরোটা। বক্সটা বন্ধ করে দিলাম। এখন ওকে নিরাপদ জায়গায় জঙ্গলে ছেড়ে দেব, যেন আবার ওর স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারে। যারা এখনো ভিডিওটা দেখছো, তোমাদের বলছি, একটা লাইক দাও, কমেন্ট করো, কেমন লাগলো বলো, আর সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্টেই আমরা এই রকম উদ্ধার অভিযান চালিয়ে যাই। এখন আমরা রওনা হচ্ছি জঙ্গলের দিকে। ওখানেই ওকে ছেড়ে দেব। প্রকৃতির প্রতিটা প্রাণ বাঁচিয়ে রাখাই আমাদের উদ্দেশ্য। গোখরো সাপ ভয়ঙ্কর হলেও ও নিজের মতো থাকতে চায়, মানুষকে আক্রমণ করে না যদি ওকে কেউ না বিরক্ত করে। বন্ধুরা, ওকে এখন ছেড়ে দিলাম প্রাকৃতিক জায়গায়।
দেখো ধীরে ধীরে ঝোপের ভেতরে ঢুকে যাচ্ছে ও। এখানেই আজকের রেস্কিউ শেষবার বলি বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে, যাতে সবাই বুঝতে পারে সাপকেও ভালোবেসে বাঁচানো যায়। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা রেস্কিউ। বন্ধুরা যারা নতুন করে ভিডিওটা দেখছো, আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা ঘন্টাটা অন করে রাখো, যাতে পরের ভিডিও মিস না হয়। এখন দেখো বন্ধুরা, আমরা জায়গাটা পুরো সার্চ করছি। এখানে অনেক গর্ত, অনেক ঝোপঝাড়। গোখরো সাপ এই ধরনের জায়গাতেই সাধারণত লুকিয়ে থাকে। সাবধানে চলতে হবে, কারণ গোখরো সাপ যখন ভয় পায় তখন খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। সবাই একটু দূরে থাকো। ওই দেখো বন্ধুরা, ওখানে মাথাটা দেখা যাচ্ছে, একদম কালো চকচকে মাথা। হ্যাঁ, নিশ্চিত এটা কালো গোখরো সাপ। এখন আমরা ওকে ধীরে ধীরে বের করব, যাতে সাপটার কোনো ক্ষতি না হয় আর আশেপাশের কারোরও বিপদ না ঘটে। বন্ধুরা ভিডিওটা লাইক করে দিও আর